নমস্কার বন্ধুরা, দেবী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদেরকে পারফেক্টভাবে চিড়ের মোয়া তৈরি করে দেখাবো। যারা যারা পারফেক্টভাবে চিড়ের মোয়া তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন এখানে 500 আমি চিড়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চিড়েটা একটু মোটা চিড়েটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটা উনুনে কড়াই বসিয়ে চিড়েগুলিকে আগে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি কোনো রকমের কিন্তু তেল ব্যবহার করিনি, সম্পূর্ণভাবে আমি চিড়েটিকে ভেজে নিচ্ছি। ভালো করে মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে, না হলে মোয়াটা কিন্তু সঠিকভাবে তৈরি হবে না। দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। কতটা সুন্দরভাবে চিড়েগুলো আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এখন চিড়েগুলোকে ঠান্ডা হতে হতে আমি অপর দিকে উনুনে আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু জল দিয়েছি 1 কাপ পরিমাণে। তো এখানে আমি 500 গ্রাম চিড়ের সাথে নেব 200 গ্রাম গুড়। তো গুড়টাকে ভালো করে একটু পাক তুলে নেব। পাক তোলার সঠিক নিয়মটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। পাকের মধ্যেই কিন্তু আপনার মোয়াটা তৈরি হওয়ার সঠিক পদ্ধতিটা হয়েছে। এখানে গুড়টা পাক হতে থাকুক, অপর দিকে চিড়াগুলোকে আমি একটু চেলে নিচ্ছি। তার মধ্যে অনেক কিছু কুটাকাটি থাকে, সেই জন্য আমি চিড়াগুলোকে ভালো করে একটা ছেদযুক্ত ঝাঁঝর দিয়ে চেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু চিড়াগুলোকে রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু ভেজে রাখা বাদাম অ্যাড করে দিচ্ছি, তাহলে মোয়াটা আরও সুস্বাদু হবে। দেখুন গুড়টাও কিন্তু খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। এখন পারফেক্টভাবে কিন্তু একটা পাক তৈরি করে নিতে হবে। দেখুন আমি খন্তা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাকটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। হাত দিয়ে 2 হাতে এভাবে আঠা আঠা একটা সুতার মতো দেখবেন হাতের মধ্যে আসছে, তখনই ভাববেন যে সঠিকভাবে পাকটা হয়েছে। তবে আমি আরেকটা প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা বাটিতে জল নিয়ে যখন দেখবেন জলের মধ্যে গুড়টা দিতে দিতে বসে গেছে, তখন ভাববেন যে একদম পারফেক্টভাবে আপনার পাকটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন গুড়ের মধ্যে আমি আস্তে আস্তে চিড়েগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমাকে সহযোগিতা করছে আমার দিদি আমাকে সহযোগিতা করছে। তো দেখুন আমি সবগুলো চিড়ে দিয়ে গুড়টার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখবেন চিড়ের মোয়াটা তৈরি হয়ে যাবে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন আমি চিড়ের মোয়া কিন্তু এক এক করে বানিয়ে নিচ্ছি। দেখুন খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমি মোয়াটা তৈরি করে নিয়েছি। একদমই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এই বাদামটা দিলে যখন আপনার চিড়ের মোয়াটা মুখে দেবে তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। যে কোনো দিন আপনারা খেয়ে নিতে পারবেন। শুধু যে লক্ষ্মী পূজা তা নয়, যে কোনো সময়ে বাড়িতে মোয়া রাখতে নি পারেন, তাহলে খেতে আরও দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা আমার 500 গ্রাম চিড়া থেকে কতগুলি মোয়া তৈরি হয়ে গেছে। মোয়াগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন আমি একটা ঝাঁঝরতে নিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটি বন্ধুরা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।